ওদিকে না ভাই, দাঁড়ান। হেডম্যাডামকে চাই এবং হেডম্যাডামকে আনতে হবে। যে আর বিনিময় হোক আমরা পরিশ্রম দেব, আমরা যত ইসে হোক আমরা আরো করবো আন্দোলন লাগলে, কিন্তু আমরা হেডম্যাডামকে চাই। আমাদের মানে অন্য সহকারী ম্যাডামরা যারা আমাদের হুমকি দেয়, আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করে না, তারা ঘুম পড়াইবে, তারা ক্লাসের টাইমে হেডম্যাডাম যদি শেষের ক্লাস নিবে তখন হেডম্যাডাম উপরে থাকবে, তারা নামে পতাকা স্ট্যান্ডে বসবে, তারপরে তারা চলে যাবে, রাস্তায় চলে যাবে হেডম্যাডাম থাকাকালীনও। হেডম্যাডাম তারপরে তালাপরে হেডম্যাডাম চলে যায়। কেউ দেখেন এইভাবে আছে 9টা ক্লাস, সেখানে 9:30 আসবে, 40-এ আসবে, সঠিক টাইমে কেউ আসবে না। সেই কথা বলার জন্য সেজন্য আমরা শিক্ষা অফিস পর্যন্ত গেছিলাম, কমিটির কাছে বলা হয়েছে, কমিটিরা পারে না, ম্যাডামরা বলছে। সেজন্য ম্যাডাম যদি জিজ্ঞেস করে কিছু তাহলে হ্যাঁ এটা নিয়ে প্রতিবাদ করে ম্যাডামরা বদলি করছে। আর নামাজের জায়গা আমরা সবাই অফিস থেকে নিয়ে 3 তলা দিয়েছিলাম নামাজের জায়গা আমরা কইরা, তারা ঘুমাই করে, সেজন্য আমরা 3 তলা দিয়েছি নামাজের জায়গা। 3 তলা ঠিক তারা অফিস করে শারমিন ম্যাডাম আছে, তার বাচ্চা লালন পালন করানোর জন্য সে 3 তলার রুম ছাড়বে না, তাতে অন্য ম্যাডামকে সমস্যা হয়েছে। সেজন্য তারা গার বল জোর খাটাইয়া তারা লাইব্রেরিতে আবার নামাজের স্থান আনছে। নামাজ আমি তো জানি যে জায়গা বসে নামাজ পড়বো, নামাজ তো আল্লাহ পাক কবুলই করবে। যেখানে বলতেন ফেসবুক ইউটিউব চালায় তারা ওই যে পিকচার দেওয়া আছে তো আপনাদের অভিযোগ কোন কোন টিচারের নামে, সেই সমস্ত টিচারের নাম বলেন। ইসরাত জাহান আছে, ইসরাত জাহান ম্যাডাম আছে, সে ই করে মিনারা ইসরাত, তারা স্কুলে বসে ঝগড়া করে তখন শারমিন আছে একজন, সেও অনেকই করে। আর পরীক্ষার খাতা তারা দেখবে পাশায় যাইয়া, পরীক্ষার খাতা তারা ক্লাসে বসে দেখবে, আর ক্লাসের পর টেবিলের পর হাত রেখে তারা ঘুমাই পড়বে। তারা ঘুমাইবে তো তারা কিভাবে ক্লাস নেবে? তাদের ছেলে মেয়ে নিয়ে তারা ব্যস্ত থাকে, আমাদের ছেলে মেয়ে নিয়ে কোনো ব্যস্ত নাই তাদের। তাহলে আমাদের সরকার কিসের জন্য এই জায়গায় তারা সৃষ্টি দিচ্ছে? তাদের লেখাপড়া শেখানোর জন্য আমাকে গ্রামের ছেলে মেয়েদের, তাদের ছেলে মেয়ে যদি লেখাপড়া করে বিজনেস ক্যাডার হয়ে যাবে, আর আমাকে গ্রামের ছেলে মেয়ে তা বদলা দেবে। আমরা এটা মানি না। আমরা হেডম্যাডামটা চাই। হেডম্যাডাম অনেক লেখাপড়া সুন্দর করেছে, অনেক বৃদ্ধি করেছে। ওই সাইডে পূর্ব পাশে একটা রুম ছিল, ওই রুমে সে 9টা থেকে 12টা পর্যন্ত ক্লাস নিয়েছে, তারপর আবার 2টা থেকে 12টা থেকে 2টা পর্যন্ত সে আবার ক্লাস নিয়েছে। হেডম্যাডাম আমার অনেক ভালো, যথেষ্ট পরিমাণ ভালো। তার যে ভালো বা সৎ চরিত্র, এটা সত্যি, এটা এলাকাবাসী সবাই বলবে, আমরাও বলবো। মানে হেডম্যাডাম আমরা চাই যেভাবে হোক আমাকে হেডম্যাডামটা দিতে হবে। আমাকে হেডম্যাডাম দেবে। হেডম্যাডাম আমাকে ভিতরে ভিডিও দেখেন, স্কুলে অনেক উন্নতি করছে। হেডম্যাডামে একটা বরাদ্দ আসলে এলাকার লোকজন, কমিটির লোকজন, ম্যাডাম সবাইকে নিয়ে হেডম্যাডামে এটা ই করছে। বাথরুম থাকলে বাথরুমের জন্য ম্যাডামরা বাড়ি আলাদা করতে, আমরা তো এখানে করতে ম্যাডামে আমার লাগে যুদ্ধ করে, ঝগড়া করে। কেন ঝগড়া করবো? কেন এত আমি ঝগড়া করতে পারি ভালোভাবে একটা মহিলা কথা। আসলে উদ্দেশ্য কি আপনাদের? সরি, যদি একটু জোরে বলতেন। কেন কেন চান? করে না দাঁড়িয়েছি ভাই কাসরাবাদ। আগে যদি আপনার পরিচয়টা দেন। আমি গাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, অত্র এলাকার কৃতি সন্তান, এই স্কুলের একজন অভিভাবক। আজকে আমরা দাঁড়িয়েছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অন্যায়ভাবে বদলি করা হয়েছে। তার যে সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা স্কুলে বিভিন্ন ধরনের অনিয়ম দীর্ঘদিন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। অনিয়মের মধ্যে তারা স্কুলে তাদেরকে সরকার দায়িত্ব দিয়েছে, আমাদের ছেলে মেয়েকে পড়ালেখা করানোর দায়িত্ব দিয়েছে তাদেরকে, কিন্তু তারা স্কুলে সংসার পেতে বসছে। সংসারের যে কাজবাজ থাকে সেগুলি সম্পূর্ণ করে স্কুলে আইসা, এবং তারা ক্লাস চলাকালীন সময় নিজেদের মতো করে ফেসবুক, মোবাইল, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে। ছেলে মেয়েদের পড়ালেখার প্রতি তারা কোনো দায়িত্ব নিতেছে না এবং দায়িত্বকে অবহেলা করতেছে। তারপরে তারা বিভিন্ন সময় দেখা যায়, আমরা কিছুদিন আগে নামাজের জায়গা তৈরি করে দিয়েছি ম্যাডামদের, সেই নামাজের জায়গায় তারা ঘুমিয়ে থাকে।
ঘুমাইয়া সেই ভিডিও ক্লিপ আপনাদেরকে আমরা দেখাতে পারবো। তারা ক্লাস চলাকালীন সময় নিজেদের মতো করে তারা মোবাইল ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে এবং বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে এসে সেই বাচ্চা কাচ্চা আমাদের এই ছাত্রছাত্রীর কাছে তুলে দেয় বাচ্চা রাখার জন্য। এটা আমাদের প্রধান শিক্ষক তিনি প্রতিবাদ করায় তাকে তারা সম্মিলিতভাবে এই এলাকার কিছু কুচক্রী মহল ভূমিদস্যু বাবু আকনের নেতৃত্বে সে আজকে এই প্রধান শিক্ষককে বদলি করেছে এই কুচক্রী মহল অর্থের বিনিময়। আমরা সেটা কখনো হতে দেব না। আমরা এই জন্য আমাদের গার্ডিয়ান আমাদের এই যে বাচ্চারা তাদের প্রধান শিক্ষককে পুনরায় স্কুলে ফেরত চায়। এই প্রতিবাদে আজকের এই মানববন্ধন অনুষ্ঠান। কোন কোন সহকারী শিক্ষক স্পেসিফিক যদি বলতেন যে কোন কোন সহকারী শিক্ষক এই যে ইউটিউব ফেসবুক কেন দাঁড়াইছো? শিক্ষার হেডম্যান চাই চাই আমার দাবি হেডম্যান চাই। কেন তাকে কি বাদ দেওয়া হয়েছে, বদলি করা হয়েছে। এখন কেন চাও তাকে? এই আমাদের স্কুল অনেক উন্নত করেছে তার জন্য ওনাকে চাই। উনি অনেক ভালো শিক্ষক, আমাদের ভালোভাবে শিক্ষিত করে। তুমি কোন এইবার এইটাই